তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরেও জটিলতা বাড়ছে। 21শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান পালন ঘিরে নজিরবিহীন সংঘাতের সাক্ষী থেকেছে গোটা বাংলার মানুষ। কর্মসূচি পালনে অনুমতি পেতে আদালত পর্যন্ত জল গড়িয়েছিল। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরেও জটিলতা বাড়ছে। ফের মামলা কলকাতা হাইকোর্টে। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কিন্তু এখনো পর্যন্ত সবার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল ছাত্র পরিষদ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। সোমবার কালীঘাট তৃণমূল ছাত্র পরিষদের হয়ে আইনজীবী অর্ক কুমার নাগ এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। আবেদনে তিনি জানান, গত 27শে জুলাই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন জানানো হয় পুলিশকে, এবং গত 3রা আগস্ট এবং 7ই আগস্ট পুলিশের কাছ থেকে এই বিষয়ে জানতে চাওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত আবেদনের কোনো জবাব পুলিশের তরফে দেওয়া হয়নি বলে আদালতে দাবি আইনজীবীর। বাধ্য হয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে বিচারপতি সৌগত ভট্টাচার্যকে জানান তৃণমূল ছাত্র পরিষদের আইনজীবী। জরুরি ভিত্তিতে যাতে মামলার শুনানি হয় সেই আবেদনও জানানো হয়। বলে রাখা প্রয়োজন, প্রত্যেক বছর মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বর্তমান পরিস্থিতি অনেকটাই আলাদা। রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ভেঙে খান খান। একদল যোগ দিয়েছেন এনসিপিআইতে, অন্য দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূলে যোগ দিয়েছেন। গত 21শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে আলাদাভাবে পালিত হয়। এনসিপিআই সাংসদরা দিল্লিতে শহীদ দিবস পালন করেন গান্ধী মূর্তিতে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আলাদাভাবে কলকাতা শহরেরই 2 জায়গায় পালন করে শহীদ দিবস। এবারও আলাদাভাবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের কথা জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে কলকাতা পুলিশের কাছে 3টি জায়গার কথা জানিয়ে আবেদনও জানানো হয়েছে। তবে মেয়র রোডেই অনুষ্ঠান করতে চায় কালীঘাট তৃণমূল, কিন্তু এখনো পর্যন্ত অনুমতি না পাওয়ায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলো কালীঘাট তৃণমূল। কোর্ট, হাইকোর্ট, কলকাতা পুলিশ কেউই অনুমতি দেয়নি এর আগেরটাতেও। অনুমতি পেতে হাইকোর্টেরই দ্বারস্থ হতে হয়েছিল 21শে জুলাইয়ের সময়। বারংবার ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি চেয়েছিল কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে। কালীঘাট তৃণমূল বারংবার সেই অনুমতি চেয়েও নাকচ করে দেওয়া হয়। তারপর একটা সরু রাস্তা, সংকীর্ণ রাস্তা, সেখানে অনুমতি দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করার জন্য। অপরদিকে ঋতব্রতর তৃণমূল, যেখানে নেতার ভিড় রয়েছে, কিন্তু 21শের মঞ্চ বুঝিয়ে দিয়েছে ঋতব্রত শিবিরে কর্মীদের ভিড় নেই। কর্মীদের ভিড় রয়েছে মমতা ব্যানার্জির কাছেই। আর এই কর্মীদের ভিড়, এই ছাত্র পরিষদের ভিড় এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে থাকছে কিনা সেদিকেই নজর। তৃণমূল ছাত্র পরিষদ আগামী সময় আরও ব্যাপকভাবে এই যে কলেজে কলেজে এবিভিপিরা ঢুকে পড়েছে না, এর বিরুদ্ধে কি প্রতিবাদে সোচ্চার হতে পারবে? সেই ছাত্র পরিষদকে কি আবার পাওয়ার বুস্টার ডোজ দিতে পারবেন মমতা ব্যানার্জি? আবার বেঁধে রাখতে পারবেন এই ছাত্রদেরকে? প্রতিটা কলেজে এবিভিপি ঢুকে পড়েছে, জবরদখল, কোনো নির্বাচন নেই, কোনো কিছুই নেই, এবিভিপি ঢুকে পড়েছে। তাহলে আগামী সময় এই এবিভিপির হাতেই কলেজ রাজনীতি চলে গেল, যেহেতু ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি। এবার দেখার ছাত্র পরিষদ নির্বাচন হয় কি না,
সেটাই আগামী সময় দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।